1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যুক্ত হয়ে রাজনীতিতে পথ চলা শুরু করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। 2024 সাল পর্যন্ত থেকেছেন ক্ষমতার কাছাকাছি। দীর্ঘ এই সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন কুয়াকাটা, কলাপাড়া, দুমকি, বেতাগী সহ দেশের বিভিন্ন এলাকায় কেনা ও দখলি সূত্রে শত শত একর জমির মালিক হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে মামলা চলমান, জমির মালিকানা দেখিয়ে ব্যাংক লোন নেওয়া। কলাপাড়া ও কুয়াকাটা এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা জানান, জমির দখল নিতে রুহুল আমিন হাওলাদার পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়র, নিজস্ব পেটোয়া বাহিনী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও রাজনীতিবিদদের ব্যবহার করেছেন। হোটেল কুয়াকাটা গ্র্যান্ড অ্যান্ড রিসোর্টের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা 1.5 একর জমির ওপর বসবাস করতেন বসন্ত কুমার ও মধু রাখাইন সহ অন্তত অর্ধশত পরিবারের সদস্যরা। হাওলাদারের লোকজন বসন্ত কুমারকে মেরে সেখান থেকে তাড়িয়ে এখন পরিবারটি মহিপুর ইউনিয়নের মম্বিপাড়ায় বসবাস করে। তাদের আতঙ্ক এখনো কাটেনি। একইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে মধু রাখাইন সহ অন্তত অর্ধশত রাখাইন পরিবারকে। জাল দলিলের অনুকূলে এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ব্যাংক ঋণ সহ চলমান মামলার দলিল মর্টগেজ দিয়ে ব্যাংক থেকে লোন গ্রহণের অভিযোগ আছে। কুয়াকাটা পৌরসভা এলাকার সাবেক লতা চাপলি মৌজায় মোহাম্মদ সিরাজুল হক ও মোহাম্মদ সেকান্দার আলী শিকদারের 5 একর 32 শতাংশ জমি সিক্স স্টার গ্রুপের কাছ থেকে কেনে রুহুল আমিন হাওলাদারের মালিকানাধীন কেআর ফ্যাশন ইন্টারন্যাশনাল। এই জমিটি জাল দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে অভিযোগ এনে 2008 সালে মনির আহমেদ ভূঁইয়া আদালতে একটি মামলা করেন। মামলা নম্বর 90/2008। সেই মামলা এখনো চলছে। জাল দলিল ও মামলা চলা অবস্থাতেই ওই জমির বিপরীতে রুহুল আমিন হাওলাদার বেসরকারি একটি ব্যাংকের গুলশান শাখা থেকে প্রায় 7 কোটি টাকা ঋণ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে বিধবা মনোয়ারা বেগমের নামে 1996 সালে বন্দোবস্ত দেওয়া 1.5 একর জমি দখলের অভিযোগ রয়েছে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। কলাপাড়া উপজেলার বিপিনপুর গ্রামের শিববাড়িয়া নদীর তীরে দিয়ারাম এলাকায় বাস করতেন মনোয়ারা বেগম। 2017 সালে রুহুল আমিন হাওলাদার তার জমিটি দখল করেন। ওই বিধবা উচ্ছেদ হওয়ার পর পার্শ্ববর্তী গ্রামে এক স্বজনের বাড়িতে আশ্রয় নেন। 2 বছর আগে তিনি মারা গেছেন। জমিটি দখলমুক্ত করতে 2021 সালে তার একমাত্র সন্তান মোহাম্মদ সোলেমান হাওলাদার কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন, কিন্তু জমি তিনি দখলমুক্ত করতে পারেননি। এদিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা নাজনীন আক্তার স্বর্ণা নীলঞ্জনা সড়কের 13 শতক জমি ও নির্মাণাধীন আবাসিক হোটেল দখলের অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। এ নিয়ে 2019 সালের 14 মার্চ স্বর্ণা জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনও করেছিলেন। স্বর্ণা বলেছিলেন, 2019 সালের 3 মার্চ রুহুল আমিন হাওলাদার ওই জমির দখল লিখে দিতে তাকে চাপ প্রয়োগ করেন, কিন্তু স্বর্ণা দলিল লিখে না দিলে হাওলাদারের কেয়ারটেকার কামাল হাওলাদার বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা করেন। এই মামলায় 11 দিন স্বর্ণাকে হাজতবাস করতে হয়। এরপর জামিনে মুক্ত হলে পটুয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মহিব রুহুল আমিন হাওলাদারকে জমির দলিল করে দিতে স্বর্ণাকে চাপ দেয়। বাধ্য হয়ে স্বর্ণা রুহুল আমিন হাওলাদারকে জমির দলিল লিখে দেন। 1.5 কোটি টাকা মূল্যের এই জমির বিনিময়ে হাওলাদার তাকে মাত্র 30 লাখ টাকা দিয়েছিল। শুধু ব্যক্তির সম্পদ নয়, পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের 48 নম্বর পোল্ডারের 30 কিলোমিটার অংশের 1.5 একর জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন রুহুল আমিন হাওলাদার। বরিশাল কুয়াকাটা সড়ক ধরে যেতেই তুলাতলির মহাসড়কের পাশের বিশাল একটি এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। কয়েক মাস আগে এই জমিতে কেআর ফ্যাশনের সাইনবোর্ড ঝুলত, এখন সেই সাইনবোর্ড নেই। স্থানীয়রা জানিয়েছেন, কাঁটাতারের বেড়া দেওয়া জমির 12 একর রুহুল আমিন হাওলাদার বিভিন্ন জনের কাছ থেকে কিনেছেন আর অন্যের 18 একর জমি দখল করেছেন। কুয়াকাটা বাসস্ট্যান্ডের পশ্চিমে 36 শতাংশ জমির মালিক শাহজাহান শেখ, তার ভাই নুরুল ইসলাম, শোভান শেখ, আবু বকর ও বোন নাসিমা বেগম। 2010 সালের দিকে রুহুল আমিন হাওলাদার ওই জমি কেনার জন্য শাহজাহান শেখের কাছে প্রস্তাব পাঠান। শাহজাহান পৈতৃক সম্পত্তি বিক্রি করতে আপত্তি জানালে
2011 সালে কুয়াকাটা পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানকে দিয়ে তাদের মহিপুর থানায় ডেকে পাঠানো হয়। থানায় বসে শাহজাহান শেখ সহ তার ভাই বোনদের কাছ থেকে রুহুল আমিন হাওলাদারের অনুকূলে দলিল লিখে দেওয়ার জন্য পুলিশ চাপ সৃষ্টি করে। খবর পেয়ে কুয়াকাটা হোটেল ব্যবসায়ী সমিতির তৎকালীন সভাপতি মোহাম্মদ চানমিয়া থানায় মুসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনে। এরশাদ সরকারের আমলে বস্ত্রমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হওয়ার অভিযোগে 1991 সালে দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। এছাড়া 2018 সালে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেনের অভিযোগ ওঠে। এই অভিযোগের ব্যাখ্যা দিতে রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য নাসরিন রত্নাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক 2021 সালের আগস্টে প্রথমবার এবং একই বছরের 10 নভেম্বর দ্বিতীয়বার তলব করে। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার উচ্চ আদালতে আবেদন করেন। আদালত প্রাথমিক শুনানি শেষে দুদকের তলব স্থগিত করে দেন। এখন প্রশ্ন, রুহুল আমিন হাওলাদারের এত ক্ষমতার উৎস আসলে কোথায়? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।